দেখো সম্ভাবনা, হ্যাঁ, সম্ভাবনার অঙ্ক করার জন্য ফার্স্ট সম্ভাবনা জিনিসটা কি বুঝে নাও। সম্ভাবনা মানে হলো কোনো একটা ঘটনা যখন ঘটে তখন আমরা ধারণা করি না, সাপোজ আজকে বৃষ্টি আসবে কি না, তোমাদের কি মনে হয়? আজকে বৃষ্টি আসবে কি না মনে কি হয়? আমরা আকাশ দেখে ওয়েদার দেখে বলি যে আজকে আসবে না, মনে হচ্ছে হবে না। বা যদি ওয়েদার খারাপ থাকে কি বলি আমরা, যে হয়তো বা আজকে বৃষ্টি আসতে পারে। এই যে আমরা হবে বা হবে না বলি যে আমরা, এটা মানে হলো কি সম্ভাবনা, মানে পসিবিলিটি, কোনো শিওর মান নয় কিন্তু এটা সম্ভাবনাটা, বুঝলে তো? সাপোজ যদি এই যে কলমটা আছে এখানে আমি ছেড়ে দেই নিচে পড়ে যাবে, ইয়েস অর নো? পড়ে যাবে, তাহলে পড়ার সম্ভাবনা। তো এটা কি এমন কখনো হয় যে ছাড়লাম এখানে এসে আটকে রইলো শূন্যের মধ্যে, তাই তো? তার মানে মনে করবে যে সম্ভাবনা হয়তো ইয়েস নয়তো বা নো, তার মধ্যবর্তী কোনো স্থান নেই, ঠিক আছে? আর সম্ভাবনা কোনো ঘটনা যদি ঘটে যায় তখন তার আনসারটা লিখি আমরা 1, আর কোনো ঘটনা যদি না ঘটে তখন তার আনসার লিখি 0। ক্লিয়ার? কোনো একটা ঘটনা যদি হয়ে যায় তার আনসার কত হবে 1, আর কোনো ঘটনা যদি না হয় সে হবে 0। আর সম্ভাবনার যত মান আছে তা 0 থেকে শুরু হবে 1 পর্যন্ত, 0, 0.1, 0.2 এগুলি হবে আপ টু 1 পর্যন্ত, 1-এর বেশি হতে পারবে না। যে কোনো সম্ভাবনার মান 0 থেকে কম হবে না, অর্থাৎ ঋণাত্মক কোনো মান আসবে না, নেগেটিভের কোনো মান আসবে না, এমনকি 1 থেকে বড় কোনো মান আসতে পারবে না। সম্ভাবনার মান 0 এবং 1 এবং তাদের মধ্যবর্তী কোনোটা মান হবে। বুঝতে পারলে তো? তাহলে দেখ ফার্স্ট কোশ্চেন কি বলেছে, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা কত? কোনো একটা ঘটনা সে হবেই না, আমি নিশ্চিত যে সে হবে না, তার মানে উত্তর কত হবে 0। কোনো ঘটনা হবে না মানে কি তার কত হয় 0 হয়, তো তার আনসার কত হবে 0। নেক্সট, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কত? আবার নিশ্চিত কোনো ঘটনা যে সে হবেই, হবে মানে কি 1, মনে থাকবে? কোনো ঘটনা হবে মানে তার আনসার হবে 1। নেক্সট, এখন যদি একটি ঘটনা ঘটার সম্ভাবনা PE = 0.5 হয়, কী দেওয়া আছে এখানে? একটা ঘটনা ঘটার সম্ভাবনা মানে নিশ্চিত সে হবে, তার সম্ভাবনা দিয়েছে কত 0.5। তবে ঘটনাটি না ঘটার সম্ভাবনা কত? ঘটনাটি না ঘটার সম্ভাবনা কত? তো মনে রাখবে যে ঘটনা ঘটে না তার মান কত হয় 0 হয়, আর যে ঘটনা ঘটে তার মান কত হয় 1 হয়। তাহলে ঘটনা ঘটে না এবং ঘটে দুটোটাকে প্লাস করলে কত আসবে বলো তো? 0 + 1 কত আসে 1। তাহলে আমরা কি জানি, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা প্লাস ঘটনাটি ঘটার সম্ভাবনা ইকুয়াল টু কত আসবে 1 আসবে। আর মনে রাখবে ঘটনা ঘটাকে ধরা হয় PE, আর ঘটনা না ঘটাকে ধরা হয় PE বার। উপর দেখো টার্ম থাকবে একটা, এর উপরে টার্ম থাকবে একটা, এটা বোঝানো হয় যে কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা। বুঝলে তো? তাহলে এখানে কি দেওয়া আছে, একটা ঘটনা ঘটার সম্ভাবনা দেওয়া আছে, বলা হচ্ছে না ঘটার সম্ভাবনা বের করতে। তো তোমরা লিখবে যে আমরা জানি, লেখো আমরা জানি PE + PE বার = 1। দেখো PE মানে কি ঘটনা ঘটার সম্ভাবনা, আর PE বার মানে কি ঘটনাটি না ঘটার সম্ভাবনা। দুটা প্লাস করলে কত আসে 1। এই যেমন এক্সাম্পল এখানে 0 + 1 কত আসে 1 আসে, হলো তো এতটুকু। এখন দেখো কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে এখানে বলো তো, PE এর মান দেওয়া আছে কত 0.5 না? তাহলে এই PE এর জায়গাতে 0.5 বসিয়ে দাও, 0.5 + PE বার = 1, বা PE বার = দেখো সাইড চেঞ্জ করলে যে 0.5 = লেফট সাইডে আছে প্লাস অবস্থায়, তাই না? আর রাইটে চলে গেলে কী হবে 0.5টা মাইনাসের হয়ে যাবে, কারণ যদি ইকুয়াল টুর এক সাইড থেকে অন্য সাইডে কোনো সংখ্যা চলে যায়
তার সিম্বলগুলি কী হয়, চেঞ্জ হয়ে যায়। তারপর বা পিই বার ইকুয়াল টু, দেখো 1 মাইনাস 0.5। তো 1 থেকে 0.5কে কীভাবে মাইনাস করব? 1-এর সাথে কি পয়েন্ট আছে? পয়েন্ট নেই। দেখো 1 নেই, তো না থাকলে পয়েন্ট দিয়ে 0 দিয়ে দেবে, মনে থাকবে। পয়েন্ট নেই মানে কি, পয়েন্ট দিয়ে 0 বসাবে। আবার ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট দেবে একটা, হলো। আবার দেখো পয়েন্টের রাইট সাইডে কী আছে, 5 আছে, 5 লিখলাম। আর লেফট সাইডে কী আছে, 0, মাইনাস করে দাও। 0 থেকে তো 5কে বাদ দেওয়া যায় না, কী ধরতে হবে, 10। তো 10 থেকে 5 চলে গেলে কত থাকে, 5 থাকে। পয়েন্টের পয়েন্ট আর ক্যারি 1 আসবে এখানে, 1 থেকে 1 চলে গেলে কী থাকে, 0। কত আসলো, 0.5। দেখো বুঝলে কি না? ঘটনা ঘটার সম্ভাবনা দেওয়া রয়েছে, বলেছে না ঘটার সম্ভাবনা কত, এই সূত্র লাগিয়ে বসিয়ে দেবে, দেখবে আনসার চলে আসবে। পারবে সবাই? নেক্সট দেখো নাম্বার 4 কি বলেছে, যদি একটি ঘটনা না ঘটার সম্ভাবনা পিই বার ইকুয়াল টু 1/2 হয়। এখন কি দেওয়া আছে, না ঘটার সম্ভাবনা দেওয়া রয়েছে, বলেছে তবে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত, বুঝলে তো? এর আগে দেওয়া ছিল কি, ঘটনাটি ঘটার সম্ভাবনা, বের করেছো না ঘটার সম্ভাবনা। আর এখন কি দেওয়া আছে, ঘটনাটি না ঘটার সম্ভাবনা দেওয়া আছে, বের করতে হবে কি, ঘটার সম্ভাবনা। তো সেমভাবে সূত্র লিখবে, যে আমরা জানি পিই প্লাস পিই বার ইকুয়াল টু 1, সেম সূত্র। তো এখানে দেখো কার মান দেওয়া আছে, পিই এর দেওয়া আছে না পিই বারের মান দেওয়া আছে, যে এটা ছিল পিই, এটা হলো পিই, উপরে তো টান আছে, এটা বলা হয় বার। তাহলে এখানে এই যে 4 নামকের মধ্যে কোনটা দেওয়া আছে, পিই দেওয়া আছে না পিই বার দেওয়া আছে। তো এই সূত্র বসিয়ে যেখানে পিই বার আছে সেখানে আমরা মানটা বসিয়ে দেবো, বুঝলে তো? করো, প্রথম কি আছে, পিই আছে, লেখো পিই প্লাস এই যে পিই বার, মান কত এখানে 1/2। তো বসিয়ে দাও 1/2 ইকুয়াল টু 1 নিচে, বা পিই ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু ডান দিয়ে কি আছে, এখানে 1 আছে, এই যে প্লাস হাফ আছে লেফট সাইডে, রাইটে আসলে 1/2, কিন্তু সিম্বল হয়ে যাবে কি, মাইনাসের। নেক্সট পিই ইকুয়াল টু, দেখো এটা ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশের বিয়োগ অঙ্ক, তাহলে নিচে লসাগু কত আসবে, এলসিএমটা 2 আসবে, নিচে 2 আছে না, 2 আসলো। আর 1-এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। 1 দিয়ে যদি 2কে ডিভাইড করি কত আসে, 2 আসে। আর এই 2 দিয়ে উপরে 1কে ইন্টু করলে 2 1 কত হয়, 2, মাইনাসের মাইনাস। দেখো আবার উপরে নিচে আছে, নিচে কত 2, 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত থাকে, 2 দিয়ে 2কে ভাগ করলে কত থাকে, 1। এই 1 দিয়ে উপরটাকে কি হবে, ইন্টু। তো 1 দিয়ে 1কে ইন্টু করলে কত আসে, এককে 1 আসবে। তো ইকুয়াল টু নিচে 2 এর 2, উপরে 2 মাইনাস 1 কত আসে, 2 থেকে 1 চলে গেলে কত থাকে, 1 চলে আসলো। তাহলে পিই ইকুয়াল টু কত আসলো, 1/2, বুঝলে? তো এইভাবে যদি সম্ভাবনা দেওয়া থাকে, না ঘটার সম্ভাবনা বের করতে বলে এই সূত্র লাগিয়ে করে নেবে। সেমভাবে 3 নাম্বার যেভাবে 4 নাম্বার সেম সূত্র বসিয়েছে, যখন পিই থাকবে পিই এর মান বসাবে, আর যখন পিই বারের মান থাকবে পি এর মানটা বসাবে, বুঝলে? বসানোর পর অটোমেটিক পিই অথবা পিই বার মান চলে আসবে। পারবে এতটুকু? নেক্সট নাম্বার 5 দেখো কি বলেছে, নিচের কোনটি কোনো সম্ভাবনা হবে না, নিচের কোনটি কোনো সম্ভাবনা হবে না। দেখো 4টা অপশন দেওয়া আছে, এ বি সি ডি, বলেছে কোনটা সম্ভাবনা হবে না। প্রথমেই বলেছিলাম সম্ভাবনা কত কত হয়, 0 হয় অথবা 1 হয়, অথবা 0 থেকে বড় 1 থেকে ছোট, বুঝলে? বলে 0 থেকে বড় কোনগুলি, 0.1, 0.2, 0.10, 0.15, মানে 0 পয়েন্ট দিয়ে কোনো সংখ্যা থাকলে সে 0 থেকে বড়। তাহলে
আমাকে কোশ্চেন বলেছে কোনটা হবে না, তো 0.5 সে তো হবে, 1 সেও হবে, 0.23 সেও হবে, বাট 3/2 হবে কি না? কেন হবে না? 3/2 মানে কি বলো তো? 2 দিয়ে 3কে ডিভাইড করে না? 3/2 মানে কি 2 দিয়ে 3কে ডিভাইড করা, ডিভাইড করলে 2 1 কত আসে? 2 আসে, মাইনাস করলে 1, পয়েন্ট দিয়ে 0, তো 5 2 কত আসে? 10। তাহলে আমরা আনসার কী পেলাম? 1.5। তাহলে 1.5 কী হয়? 1 থেকে বড় হয়। এই প্রথমে বলেছিলাম সম্ভাবনা 1 থেকে বড় হতে পারে না। তাহলে কোনটা হবে না? সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বি। তো এইভাবে তোমরা আইডেন্টিফাই করবে যদি এমসিকিউ আসে যে কোনটা সম্ভাবনা হবে আর কোনটা সম্ভাবনা হবে না। এই ধরনের কোশ্চেন থাকতে পারে, মনে থাকবে। আরেকটা তো মনে রাখবে, এখানে তো আমি কী দিয়েছি? ভগ্নাংশে এবং মানে ফ্র্যাকশনে এবং ডেসিমেলে দিয়েছি না? কোথাও কোথাও পার্সেন্টেজে দেওয়া থাকে। কী দেওয়া থাকে? পার্সেন্টেজে, মানে 5%, 10%, 50% এরকম দেওয়া থাকবে। বলে কোনটার সম্ভাবনা হবে না। মনে রাখবে পার্সেন্টেজের সময় হায়েস্ট 100% হতে পারে। যদি 100 থেকে বেশি হয় বলবে সে সম্ভাবনা হবে না, বুঝলো তো? যদি থাকে 30% সেও সম্ভাবনা, 40% সম্ভাবনা, 60% সম্ভাবনা, 99% সম্ভাবনা আছে, 100% সেও সম্ভাবনা আছে। যদি বলে 101% বলবে এটি সম্ভাবনা থাকবে না। নর্মাল ডিজিট 0 থেকে 1 পর্যন্ত, আর পার্সেন্টেজের মধ্যে হলে 100% থাকবে। এর কম হতে পারে বাট তার থেকে বেশি হবে না। এভাবে শর্ট কোশ্চেন আসলে তোমরা করে নেবে, পারবে শর্ট কোশ্চেন। আর আরেকটা তো মনে রাখবে যে কোথাও কোথাও এমন দেওয়া থাকে যে নিচের কোনটির সম্ভাবনার সূত্র। দেখো লিখছি 0 লেস দেন পিই লেস দেন ইকুয়াল 1, 0 লেস দেন পিই লেস দেন 1, 0 লেস দেন ইকুয়াল পিই লেস দেন ইকুয়াল 1। তোমাদের যখন আমি সূত্র দিয়েছিলাম সূত্রের মধ্যে ছিল এটা কোনটার সম্ভাবনা হবে। দেখো তো পিই মানে কি? পি ফর পসিবিলিটি মানে প্রবাবিলিটি, পি ফর কি? প্রবাবিলিটি, ই ফর ইভেন্ট, বাংলা বলি না কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকে ইংলিশে বলা হয় প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট। ই ফর ইভেন্ট মানে ঘটনা। তাহলে এই ঘটনাটার মানটা 0 লেস দেন পি মানে কি 0 থেকে বড় হবে, 1 থেকে ছোটো হবে, আবার সমানও হবে। এটা সঠিক নাকি পি এর মান 0 থেকে বড় 1 থেকে ছোটো এটা সঠিক, নাকি পি এর মান 0 থেকে বড় হবে 0 সমান হবে 1 থেকে বড় হবে 1 এর সমান হবে? এই তিনটা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা ঠিক? 1 2 না 3? সম্ভাবনা কোনগুলি বলেছিলাম আমি? কি কি হতে পারে? 0 হতে পারে না? পারে না? হতে পারে। এখানে কি দেওয়া আছে? 0 লেস দেন পি মানে কি পি এর মানটা 0 থেকে বড় হবে, 0 সমান না। তাহলে কথা সত্য না? এটা সম্ভাবনা 0 থেকে বড় বলেছে, এখানে 0 হতে পারবে না বলেছে। কথা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ 0 তো হতে হবে, 1ও হতে হবে, এমনকি 0 এবং 1 এর মধ্যবর্তী হতে পারবে। তো এটা বলেছে কি 0 থেকে বড় মানে 0 হতে পারবে না, আবার বলেছে 1 থেকে ছোট 1ও হতে পারবে না। সত্য নাকি এটা? আর 3 নম্বর কি বলেছে? লেস দেন ইকুয়াল মানে হলো সম্ভাবনার মানটা ইকুয়াল আছে না, এখানে ইকুয়াল মানে 0 সমান হবে, আর লেস দেন দেওয়া আছে না মানে 0 থেকে বড় হবে। দেখো লেস দেন 1 দেওয়া আছে মানে কি 1 থেকে ছোট হবে, আবার নিচে দেখো ইকুয়াল দেওয়া আছে মানে কি 1 এর সমান হবে। তো এখানে বলেছে 0 সমান অথবা 0 থেকে বড়, 1 এর সমান অথবা 1 থেকে ছোট। তাহলে কোনটা ঠিক? 1 2 না 3? 3 নাম্বার। এইটাও তোমাদের এমসিকিউ থাকতে পারে বা শর্টকাট থাকতে পারে, মনে রাখবে 0 লেস দেন ইকুয়াল পিই অর লেস দেন ইকুয়াল 1, এটা হলো সম্ভাবনার সূত্র, মনে থাকবে। এখন কোশ্চেন লিখো।